বাইকে করে কিছুটা এসেছেন, তারপরে এখন মিছিল করে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই একেবারে সন্দেশখালী নিয়ে এসপি অফিসের অভিযান ঘিরে 500 মিটার দূরে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে এসে পৌঁছবেন। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, দু তরফের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। এই যে আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করছি, ক্যামেরা পার্সনকে যদি বলা যায় যে হ্যাঁ পুলিশের ব্যারিকেড, সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই মুহূর্তে দেখুন একেবারে পুলিশের ব্যারিকেড দেখা যাচ্ছে দূর থেকে। রাস্তার ধারেও মানুষ রয়েছেন, তারা দোকানপাট সমস্ত কিছু বন্ধ, কারণ উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে। সকাল থেকেই পুলিশ প্রস্তুত ছিল, আগে থেকেই ঘোষিত কর্মসূচি। আর এবার পুলিশ আপাতত প্রথমে একটা ব্যারিকেড, যে ব্যারিকেডটা রয়েছে সেই ব্যারিকেড ত্রিস্তরীয় ব্যারিকেড, সবই এই ত্রিস্তরীয় ব্যারিকেড হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের আটকানোর জন্য। দেখা যাক এরপরে কি পরিস্থিতি হয়। ইতিমধ্যেই জমায়েত হয়েছে, ওই ব্যারিকেডের সামনে জমায়েত আমরা দেখতে পাচ্ছি। জল কামান রয়েছে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও শুরু হয়েছে। এই দেখুন ব্যারিকেড, এই যে বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এসপি অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখুন পুলিশ ঠেকানোর চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের। ধাক্কাধাক্কি চলছে, এই মুহূর্তে ধাক্কাধাক্কি শুরু। বিজেপি কর্মীরাও নাছোড়, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন, কিন্তু ব্যারিকেডের আগেই বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেড পর্যন্ত পৌঁছতে দিতে চাইছে না পুলিশ। ব্যারিকেডের আগেই বাধা, ব্যারিকেড ভাঙার চেষ্টা কি করে করবেন বিজেপি কর্মী সমর্থকরা? ব্যারিকেডের অনেক আগেই তো পুলিশের ছয়লাভ। পুলিশের সঙ্গে ইতিমধ্যেই ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশের ব্যারিকেড, একেবারে পুলিশ বাহিনী। এটা দেখা যায়নি বারাকপুরে, দেখা যায়নি এটা। বারাকপুর থেকে কি শিক্ষা নিয়েছে পুলিশ? বারাকপুরে দেখা গিয়েছিল একের পর এক ব্যারিকেড খুলে ফেলছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এখানে বসিরহাটে বিজেপি পুলিশ ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এইবার সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে, যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে, উত্তেজনার পরিস্থিতি, ঢাল নিয়ে প্রস্তুত পুলিশ বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনীও রয়েছে সুকান্ত মজুমদারের সঙ্গে। সাংসদ সুকান্ত মজুমদার, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। সুকান্ত মজুমদারকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এখনো পর্যন্ত। আপনারা দেখছেন সেই ছবি। বিজেপির এসপি অভিযানে তুলকালাম আপাতত দেখছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন কি? ব্যারিকেডের আগেই পুলিশে ছয়লাভ। ব্যারিকেডের আগেই পুলিশ ঢাল নিয়ে ব্যারিকেড তৈরি করেছে, এবং সেই পুলিশ ব্যারিকেড পর্যন্তই পৌঁছতে পারবেন না বিজেপি কর্মী সমর্থকরা, এরকমটাই পুলিশ ব্যবস্থা করেছে। এরপরে আবার জল কামানও রয়েছে, অর্থাৎ এরপরে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তখন জল কামান দিয়ে ছত্রভঙ্গ করা হবে। তার আগেই পুলিশ হটিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদার আপাতত একটি জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন। আজকে আপনাদেরকে মনে করিয়ে দিই, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, আজ দুপুরেই কৌশল বদল করেছিলেন সুকান্ত মজুমদার। রাস্তায় যেতে বাধা দিতে পারে পুলিশ, অনেক আগেই থামিয়ে দিতে পারে পুলিশ, তাই ট্রেনে হাসনাবাদ লোকালে এবার লাঠিচার্জ শুরু হলো। একেবারে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ বিজেপি কর্মী সমর্থকদের। লাঠি পুলিশের,
একাংশকে লাঠি পুলিশের, অন্যদিকে সুকান্ত মজুমদারকে ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশের সঙ্গে মহিলা বিজেপি কর্মী সমর্থকের ধস্তাধস্তি, মারামারি, দেখছেন সেই ছবি। বসিরহাট এসপি অফিসের 500 মিটার দূরে ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেড পর্যন্ত পৌঁছতে দিতে চাইছে না পুলিশ। তার আগেই পুলিশ একেবারে প্রস্তুত, পুলিশের সঙ্গে মারামারি শুরু হলো, লাঠালাঠি শুরু হলো। আর সুকান্ত মজুমদার এক জায়গায় দাঁড়িয়ে, তাকে ঘিরে নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আঁচ যাতে কোনো রকম না লাগে, তাই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তারা প্রস্তুত। অন্যদিকে ছত্রভঙ্গ অনেকটাই করে দিয়েছে পুলিশ লাঠি উঁচিয়ে, তাড়া করে, লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করতে পেরেছে বিজেপি কর্মী সমর্থকদের। 500 মিটার আগে যে ব্যারিকেড, ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড পর্যন্ত পৌঁছতেই পারলেন না বিজেপি কর্মী সমর্থকরা। তার আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি, তারপরে লাঠিচার্জ, ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। অন্যদিকে মহিলা পুলিশের সঙ্গে মহিলা কর্মী সমর্থকদের এবার সুকান্ত পুলিশ থাকা অবস্থায় এই অত্যাচার হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন পুরো লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছে। ভয় বিজেপিকে ভয় পাচ্ছে, সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে যে বিজেপি আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে এই কথা যদি তুলে ধরে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, মহিলাদের ইজ্জত নিয়ে, মহিলাদের সম্মান নিয়ে ভুলুণ্ঠিত করা হয়েছে, গোটা বাংলার মহিলারা জেগে উঠবে। আজ না হয় কাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের রাজনৈতিকভাবে তাদের দলকে উলঙ্গ করে দেবে। বেআইনিভাবে লাঠিচার্জ করা হচ্ছে, বেআইনিভাবে লাঠিচার্জ করছে এবং আমাদের 4 জন আহত হয়ে গেছে, এখনো পর্যন্ত খবর পেয়েছি। 2 জন মহিলা অজ্ঞান হয়ে গেছে, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। গতকাল বিকাশ সিংকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পেয়েছে কি, আমি পুলিশের সাথে কথা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দিন আমরা সেই ছবি দেখাচ্ছিলেন। সুকান্ত মজুমদার দাবি করলেন বিজেপি 4 জন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে কথা বলতে গেলেন সুকান্ত মজুমদার। 4 জন আহত হয়েছেন, 2 জন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন, এরকমটাই দাবি সুকান্ত মজুমদারের। ব্যারিকেডের দিকে এবার সুকান্ত মজুমদার, তিনি পুলিশের সঙ্গে কথা বলতে চান। কি কথা বলছেন পুলিশের সাথে একটু শোনানোর চেষ্টা করব। কোনোভাবেই যেতে দেওয়া হবে না, পুলিশ অফিসার বলছেন কোনোভাবেই যেতে দেওয়া সম্ভব নয়। দেখছেন যথেষ্ট উত্তেজনা, যার ফলে ক্যামেরা এধার ওধার করছে, যথেষ্ট ধাক্কাধাক্কি চলছে ওখানে। সুকান্ত মজুমদার যেতে বদ্ধপরিকর, অন্যদিকে পুলিশ যেতে দেবে না। আবার ইট বৃষ্টি শুরু হয়েছে, এবার ইট বৃষ্টি শুরু হলো, এবার পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এবার ইট ছুটছেন বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে। পুলিশও পাল্টা ইট, পুলিশেরও পাল্টা ইট। রণক্ষেত্র হয়ে গেল এবার রণক্ষেত্র হয়ে গেল গোটা এলাকা। আবার সেই বারাকপুরের ঘটনা মনে করিয়ে দিল। ব্যারিকেড ভাঙার চেষ্টার আগেই একেবারে রণক্ষেত্র হয়ে উঠল। দেখুন পুলিশ লাঠি উঁচিয়ে তারা পাল্টা ইট পাথর ছোড়া এবং তার পাল্টা পুলিশ ইট পাথর ছুটতে শুরু করেছে। রণক্ষেত্র হয়ে উঠল এবার বসিরহাটের এসপি অফিসের 500 মিটার দূরত্বেই রণক্ষেত্র হলো। সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে দাবি করলেন 4 জন এই লাঠিচার্জে 4 জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন, 2 জন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। আর তারপরে ছত্রভঙ্গ কিছুটা করার পরে পাল্টা ইট বৃষ্টি বিজেপি কর্মী সমর্থকদের থেকে পুলিশের দিকে। পুলিশও পাল্টা ইট ছোড়া শুরু করলো। আর সুকান্ত মজুমদার ব্যারিকেডের দিকে এগিয়ে গেলেন, ব্যারিকেডে এগিয়ে গিয়ে কথা বলতে চান পুলিশের সঙ্গে, কিন্তু পুলিশ অফিসার জানিয়ে দিলেন কোনোভাবেই যাওয়া সম্ভব নয় সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় বাহিনী পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি। রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। দেখুন সেই উত্তেজনার ছবি এখনো চলছে, এখনো থামেনি উত্তেজনা। পাল্টা ইট পাটকেল, পাল্টা ইট বৃষ্টি। বসিরহাটে আজকে এসপি অফিস অভিযান সুকান্ত মজুমদারের সন্দেশখালীর প্রতিবাদে, আর তা নিয়েই বসিরহাটের এসপি অফিসের 500 মিটারের মধ্যে তুমুল উত্তেজনা।
রণক্ষেত্র হয়ে উঠল। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কিছুক্ষণ আগে দেখেছিলাম সুকান্ত মজুমদার বলছেন তিনি পুলিশের সঙ্গে কথা বলতে চান, তা কি সম্ভব? আর এবার কি ইট বৃষ্টি সেই বারাকপুরের চিড়িয়ামোড়ের ঘটনা মনে করিয়ে দিচ্ছে? একদমই এখানে টিয়ার গ্যাসের যে সেল, সেই টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, অনবরত টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, ছত্রভঙ্গ করা হচ্ছে, পুলিশের লাঠিচার্জ, পাল্টা বিজেপি কর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশও পাল্টা ইট ছুটছে এবং একেবারে রণক্ষেত্রের চেহারা। এই মুহূর্তে অনবরত টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে এবং টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে চাইছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সুকান্ত মজুমদার দাবি করলেন অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে, তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং পাল্টা পুলিশের পক্ষ থেকে ইট ছোড়া হচ্ছে। একেবারে রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে সংগ্রামপুর, বসিরহাটের সংগ্রামপুর রণক্ষেত্র, যেখানে বাধা দেওয়া হয় সেখানেই প্রথমে বাধা দেওয়ার পরেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে সেখান থেকে বাধা দেওয়া হয়। তারপরেই পুলিশের পক্ষ থেকে প্রচুর ফোর্স সেখানে কিন্তু এসছে এবং সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে এবং ছত্রভঙ্গ করা হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশের ইট ছুটছে। একেবারে রণক্ষেত্র, যে ছবি আমরা দেখেছিলাম ব্যারাকপুরের সিটি অফিস অভিযান তুমি জানো, সেই ঘটনার পুনরাবৃত্তি এখন দেখা গেল এবং একেবারে ছত্রভঙ্গ করতে ক্রমাগত টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। তুমি একটু সাবধানে, টিয়ার গ্যাসের সেলের থেকে তুমি একটু সাবধানে, তোমার কাছে আসবো, একটু দম নাও, তোমার কাছে আসবো, কারণ এই মুহূর্তে জানানোর নিউজ 18 বাংলার দর্শকদেরকে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ ছত্রভঙ্গ করতে, কারণ এখানেও ইট বৃষ্টি হচ্ছে পুলিশকে লক্ষ্য করে, পাল্টা ইট বৃষ্টি পুলিশের, পাল্টা ইট ছুটছে পুলিশ, কিন্তু ছত্রভঙ্গ করতে এবার কাঁদানে গ্যাসের সেল ছুটছে পুলিশ এবং কাঁদানে গ্যাসের সেল ছুটছে পুলিশ, ফাটাচ্ছে পুলিশ, কারণ ছত্রভঙ্গ করার জন্য। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার এখন কোথায়? ভেঙ্কটেশ্বর, সুকান্ত মজুমদার এখন কোথায়? দেখো, এই মুহূর্তে যেহেতু ছত্রভঙ্গ করা হচ্ছে, পুলিশের ক্রমাগত টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। সুকান্ত মজুমদার এবং তাদের যারা কর্মীরা, তাদের দাবি কয়েকজন আহত হয়েছেন এবং তোমার কথা বলতে কি কষ্ট হচ্ছে ভেঙ্কটেশ্বর? দেখুন, রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা এলাকা। দেখুন, এই দেখুন, পুলিশ পুরো ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা। আর এর আগেই বলেছিলাম কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ, এরপরেই ছত্রভঙ্গ করতে, কারণ ইটের বৃষ্টি, প্রচুর ইট বৃষ্টি, বারাকপুরের মতো। জলকামান এখনো ছোড়া হয়নি, কিন্তু ওই দেখুন লাঠিচার্জ, লাঠিপেটা করছে পুলিশ, তারপরে ইট বৃষ্টি শুরু হয়। আর তারপরে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছড়ে পর পর। একেবারে রণক্ষেত্র হয়ে উঠল এসপি অফিসের 500 মিটারের মধ্যে এলাকা, যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল 33 স্তরীয় ব্যারিকেড। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ